হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা মুভি নিয়ে রিভিউ করব, সানি সংস্কারি কি তুলসী কুমারী। তো মুভিটা সবচেয়ে বড় মানে দুটো দুঃখের বিষয়। একটা হচ্ছে দশমী শেষে, পুজো শেষ হয়ে গেছে, আবার একটা বছর অপেক্ষা, 380 দিন অপেক্ষা। সেকেন্ড হচ্ছে কান্তারা চ্যাপ্টার 1-এর পর আমি হচ্ছে এই মুভিটা দেখতে গিয়েছিলাম। কেন দেখতে গিয়েছিলাম আমি জানি না। 1 ঘন্টার ব্রেকটা নিয়ে তারপরে ভাবলাম যে যখন দুটো মুভি দেখে নিই, পরপর শো ছিল, তো সেই খুশিতে দেখে নিয়েছিলাম। পয়সাটা বেকার গেছে, জাস্ট বেকার গেছে। এত বাজে গেছে আমি জানি না কি বলবো। মানে একসাথে মানে সব কিছুই গেছে যাকে বলে। তিনটে দুঃখ বেসিক্যালি দেখতে চাই। ফার্স্ট কথা আমি আসি মুভিটাতে, কিছুই নেই, কিচ্ছু নেই, কোনো নতুন কিছু নেই। সেই ঘিসিপিটি পুরনো টাইপের মুভি, থার্ড ক্লাস মুভি, ভাইয়াত মুভি, বেকার ফালতু মুভি। একদিকে হচ্ছে বরুণ ধরনের ওভার অ্যাক্টিং, যার অ্যাক্টিং কিছুই যায় না। সিরিয়াসলি বলছি, কী করে মুভি পাই যায় না। কুলি, জুড়োয়া টু পরও এরকম মুভি পাচ্ছে কী করে আমি জানি না। কারণ জোহর কেন প্রোডাকশন হাউস এখানে ঢালে আমি জানি না। সেকেন্ড হচ্ছে স্টোরি, কিছুই স্টোরি নেই। থার্ড হচ্ছে অ্যাক্টিং, তো ফার্স্টেই বললাম। এবং অপোজিটে জাহ্নবী কাপুর, অ্যাটলিস্ট পরম সুন্দরদের কিছুটা অ্যাক্টিং ভালো লেগেছিলো আমার। ভেবেছিলাম অ্যাটলিস্ট উন্নত করছে, কিন্তু না না না, সরি, আমি ভুল ছিলাম, আমার ভুল, মাই মিস্টেক। এখানে কিন্তু আওয়াজ এই পুরোনো জায়গায় চলে এসেছে। তাকে নাকি টিচার রোল দিয়েছে, কিন্তু দেখে তো কখনো মনে হয় টিচারের রোল এবং যে ড্রেসগুলো দেখছিলাম তার তো আমার হাসিই পাচ্ছিল, অন্য কিছু মনে হচ্ছিল না। মানে হাসবো না কি করবো বুঝতে পারছি না। আমি নিজে পার্সোনালি বুঝে আমি বুঝতে পারছি না। হ্যাঁ, রোহিত যেখানে যেখানে এসছে সেখানে সেখানে কিন্তু স্ক্রিন প্লেতে যখন এসছে তখন কিন্তু একটা এন্টারটেন এবং ভালো লেগেছে। মানিস মালহোত্রা অনেক লাস্টে এসেছে, হয়তো আর একটু এলে বেটার হতো। কমেডি, সবচেয়ে ক্রিঞ্জ কমেডি, সবচেয়ে থার্ড ক্লাস কমেডি, আমি জানি না কোন বাজে লেভেলের কমেডি যাকে বলে। হ্যাঁ, সেট দারুণ ছিল, খরচা প্রচুর করেছে কিন্তু। আর হ্যাঁ, গানগুলো বিজু দিয়ে যে সোনু নিগমের যে গানটা আছে, খুব সুন্দর গানটা ছিল। মানে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি ধর্মা প্রোডাকশন কোথা থেকে প্রফিট কামাচ্ছে বেসিক্যালি। এদের পুরোপুরি কামানোর টেকনিকটা বুঝে গেছি যে ভাই একটা সিনেমা 2 ঘন্টা 2.5 ঘন্টা সিনেমা রাখবো, যাতে হচ্ছে 40 মিনিট গান রেখে দেবো, মিউজিক রাইটস হাই প্রাইসে বিক্রি হবে, এবং একটু প্রমোশন করে দেবো। তাহলে কি হচ্ছে, অ্যাটলিস্ট যে কেউ রাইটস কিনে নেবে। আমি লিখেছি ফার্স্ট দিন যদি মানে 10 কোটি টাকা ইনকাম করে থাকে, সেকেন্ড দিন থেকে ড্রপটা এবং এক্সেসিভ লেভেল ড্রপ, ড্রাস্টিক্যালি ড্রপ হবে। আমি এটা বলে গেলাম, ড্রাস্টিক্যালি ড্রপ হবে। কারণ এই মুভিটাকে দেখতে হবে না। স্টোরি নেই, কিছু নতুনত্ব নেই, অ্যাকশন নেই, কমেডি, ক্রিঞ্জ কমেডি। টুইস্ট আছে একটা, না বলবো না আমি, আমার অ্যাকচুয়ালি আমার থিওরি না, আমি কোনো মুভির টুইস্ট বলবো না। তো এখানেও বলবো না, ডেফিনেটলি বলবো না, আমার উসুলের বাইরে। কিন্তু ভাই বিশ্বাস করছি টুইস্টটা জেনে নিয়েও কিছু করতে পারবে না। আর যদি জেনে যাও বলে কেন দেখতে, জেনেই কী হবে। ট্রাস্ট মি, প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড লাগছে। কান্তারা চ্যাপ্টার 1-এর পর এই মুভিটা অ্যাকচুয়ালি, কান্তারা চ্যাপ্টার 1-এর পরেই আমি রিভিউটা মানে মর্নিং শোতে দেখে তারপরে এটা দেখেছিলাম। রিভিউ করার একদম ইচ্ছে ছিল না, কিন্তু কিছু করার নেই, দেখেছি, টাকা খরচা করেছি, দিয়ে এই রিভিউটা একটা মেন্টালিটি চলে এসছে, তাই রিভিউটা বাধ্য হয়ে দিয়েছি। এটুকু বলবো, যদি পয়সা যদি বেশি থাকে গরিবদেরকে দান করে দাও, অ্যাটলিস্ট কিছু দোয়া পাবে। এই মুভিটা যদি দেখতে যাও, নিজের মাথাটা ফাটিয়ে চলে আসবে ঘরে, এটা মনে রেখো। আর যদি কেউ টিকিট কেটে দেখো, চলে যাও, মাথা ঠুকতে চলে যেও। যদি বিক্রি করতে পারো না, আমি এখনও বলছি 60% মানে 40% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে দাও, অ্যাটলিস্ট হ্যাপি থাকবে। যাই হোক, জানি ভিডিওটাতে ফার্স্ট টাইম আমি এতটা থার্ড ক্লাস মুভি দেখেছি, তার জন্য একটু ফ্রাস্ট্রেটেড হয়ে ভুলভাল কথা বলছি। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আমার যদি কিছু মানুষের টাকা বেঁচে থাকে, পারলে একটু শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর যদি চ্যানেল নতুন তো ডেফিনেটলি তো একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।